আজ শুভ নববর্ষর বাংলার 1433 সাল বঙ্গাব্দ 1433 বঙ্গাব্দ এবং 2026 সাল। এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণর কাছে প্রার্থনা যে প্রভু সকলকে ভালো রেখো, সকলকে কৃপা করো। আমরা প্রতিদিনের মতন আজকেও গীতা পাঠের মধ্যে থাকব। আজ গীতা কেন পড়ব, গীতা পড়লে কি হয়, এ বিষয়ে আমাদের একটা ধারণা অনেকের আছে, অনেকের নেই। তা আমরা একটু এই ধারণাটা নিতে চাই। গীতা আসলে কি? গীতা হচ্ছে ভগবানের মুখমিশ্রিত বাণী। ভগবান যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়েছিলেন, তখন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। বললেন যে, সখা, তুমি এই রথ উভয়পক্ষীয় সেনাদলের মাঝখানে তুমি নিয়ে চলো এবং আমি অবলোকন করি, আমি দেখি কাদের সাথেই যুদ্ধ করতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনেরকে নিয়ে এই রথ তিনি নিয়ে গেলেন এবং যেখানে যুদ্ধ হবে সেই কুরুক্ষেত্রের রণসমাগমে সেখানে তিনি উভয় পক্ষের সেনাদলের মধ্যে রথ হাজির করলেন এবং বললেন, অর্জুন, তুমি অবলোকন করো, তুমি কাদের সাথে যুদ্ধ করবে। তখন অর্জুন এই যুদ্ধ তিনি বললেন যে, হে কৃষ্ণ, এই যুদ্ধ আমি করব না। তার কারণ এই যুদ্ধ করে কোনো লাভ নেই। তার কারণ এই যুদ্ধ করলে শোণিত ধন সম্পদ আমাকে ভোগ করতে হবে এবং এতে আমাদের কোনো কল্যাণ হবে না। এর থেকে যদি ভিক্ষান্ন গ্রহণ করি তাতে আমাদের অধিকতর কল্যাণ হবে। এইখান থেকেই গীতা শুরু। আসলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সামনে রেখে সারা পৃথিবীর মানুষের কাছে বার্তা দিলেন যে, হে মানবগণ, তোমরা এইভাবে চলো। গীতার হচ্ছে 18টি অধ্যায়, 700 শ্লোক এবং এর মধ্যে ভগবান সমস্ত শিক্ষা দিলেন এবং অর্জুনকে সামনে রেখে পৃথিবীবাসী মানুষের কাছে বার্তা দিলেন যে, হে মানবগণ, তোমরা এইভাবে চলো, এইভাবে চললে তোমাদের অভীষ্ট সাধন, তোমরা লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই হচ্ছে গীতার মূল কাহিনী। এবং এরপরে বিভিন্ন যোগের কথা ভগবান বললেন এবং প্রথমে হচ্ছে অর্জুনের বিষাদ যোগ এবং তারপর হচ্ছে সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এরকমভাবে 18টি যোগের কথা বললেন এবং লাস্টে তিনি যে যোগের কথাটা বললেন সেটা হচ্ছে মোক্ষযোগ। তার আগে ভগবান বিভিন্ন যোগের কথা বলেছেন। তা আজকে আমরা একটু এই নববর্ষের প্রথম দিনে প্রতিদিনকার মতন আজকে একটু গীতা পাঠের মধ্যে থাকব। আপনারা আমার সাথে থাকবেন এবং গীতা শ্রবণ করুন। গীতা শ্রবণ মঙ্গলম তব কথামৃত তপ্ত জীবন কবিভিরিতং কলমস্যাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদাতং কবি গিন্নন্তি যে বুড়িদেজনা। তা কাজেই এই ভগবানের কথা অমৃত সমান এবং অমৃত আমরা পান করি মুখ দিয়ে, কিন্তু ভগবানের কথামৃত পান করি আমরা কর্ণ দিয়ে এবং কর্ণ দিয়ে আমাদের হৃদয়ে আমরা এই ভগবানের কথামৃত আমরা পান করি এবং হৃদয়ে অঙ্গম করি এবং হৃদয়ের মধ্যে আমরা নিই। তাই আসুন আমরা গীতা পাঠের মধ্যে থাকি। আজ 10ম অধ্যায় বিভূতিযোগ সম্বন্ধে একটু আলোচনা এবং ব্যাখ্যা করব। আপনারা একটু সাথে থাকবেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ্ গীতা গীতার 10ম অধ্যায় বিভূতিযোগ। শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় বিভূতিযোগ। শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় বিভূতিযোগ।
ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী ভগবানুবাচ ভূয়ং এবং মহাবাহং শৃণু মে পরমং বচং যতং তেহং প্রীতিমনয়ং ব্রহ্মামি হিতকাময়ং। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, হে মহাবাহ, তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও। তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও, সেই জন্য আমি তোমার শ্রেয় কামনায় উৎকৃষ্ট তত্ত্বকথা পুনরায় বলিতেছি, তাহা মনোযোগ সহকারে শ্রবণ করো। ব্রহ্মাদি দেবতা বা ভিভু প্রভৃতি মহিষী কেহই আমার উৎপত্তি অবগত নহেন, কেননা আমি দেবতাবৃন্দ ও মহিষীগণের সর্বপ্রকারের আদি কারণ। যিনি আমাকে আদিহীন জন্মরহিত সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন, তিনি মানুষ্য মধ্যে মহশূন্য হইয়া জ্ঞানাকৃত সর্বপাপ হইতে প্রমুক্ত হন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, অন্তঃকরণে এবং সূক্ষ্ম বিষয়ে বোধ সমুদ্র এবং আত্মাদি পদার্থের জ্ঞান, পত্তপন্ন মমিত্ব, ক্ষমা, সত্য, বাহ্য ইন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয়ের সংযম, সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয়, অহিংসা, সমচিত্ততা, সন্তোষ, তপস্যা, দান, ধর্ম নির্মিত কীর্তি ও অধর্ম নির্মিত অকীর্তি, এই সকল ভিন্ন ভিন্ন ভাব প্রাণীগণের স্ব স্ব কর্ম অনুসারে আমা হইতে উৎপন্ন হয়। এই সকল ভিন্ন ভিন্ন ভাব প্রাণীগণের স্ব স্ব কর্ম অনুসারে আমা হইতে উৎপন্ন হয়। শ্রী ভগবান বলিলেন, আমা হইতে উৎপন্ন হয়। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, ভিগু প্রভৃতি সপ্তমহিষী, পুরাকালে সনকাদি 4 জন মহিষী এবং সায়ন্তবাদু চতুর্দশ মুনু আমার সংকল্পজাত মানসপুত্র এবং মদগত চিত্ত বলিয়া আমার শক্তি সম্পন্ন মুনুগণ এবং ভিগু প্রভৃতি মহিষী এই জগতের স্থাবর জঙ্গম আদি সকল প্রজা সৃষ্টি করিয়াছেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, যিনি আমার এই বিভূতি যোগ এবং যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিত এবং সম্যক দর্শন তত্ত্বজ্ঞানার্থ লাভ করেন। ইহাতে কোনো সন্দেহ নাই। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমি বাসুদেবাক্য ব্রহ্মমূর্তি, সমস্ত জগতের উৎপত্তি স্থান, আমা হইতে সমস্ত প্রবর্তিত হয়। শ্রী ভগবান বললেন, আমি বাসুদেবাক্ষ ব্রহ্মমূর্তি, সমস্ত জগতের উৎপত্তি স্থান, আমা হইতে সমস্ত প্রবর্তিত হয়। ইহা জানিয়া তত্ত্বজ্ঞানীগণ পরমাত্ম তত্ত্বে অভিনিবেশপূর্বক আমার ভজনা করেন। শ্রী ভগবান বলিলেন, মচ্চিত্তং মদগত প্রাণং বোধয় অন্তং পরস্পরং কথায় অন্তঃসং মাং নিত্যং তুষ্টন্তিং চ রমন্তিং চ। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, যাহারা মন আমাতে অর্পণ করিয়াছেন এবং যাহারা চক্ষু আদি ইন্দ্রিয় আমাকে উপসংহৃত হইয়াছে, তাহারা পরস্পরের মধ্যে জ্ঞান, বল এবং বিদ্যাদি বিশিষ্ট আমার কথা প্রসঙ্গ করিয়া মদ বিষয়ে পরস্পরকে বুঝাইয়া পরম সন্তোষ এবং বিপুল আনন্দ লাভ করে। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, যাহারা নিত্যযুক্ত হইয়া অর্থত্যাদি পরিত্যাগ করিয়া কেবল প্রীতিপূর্বক আমার ভজনা করেন, আমি তাহাদের আমার তত্ত্ব বিষয়ে সম্যক জ্ঞান প্রদান করি। এই সম্যক জ্ঞানের দ্বারা তাহারা আমাকে আত্মরূপে উপলব্ধি করেন। শ্রী ভগবান বলিলেন,
হে অর্জুন, সেই ভক্তগণের প্রতি অনুগ্রহবশত আমি তাহাদের বুদ্ধিতে আরূঢ় হইয়া তাহাদের সাম্যক দর্শন, তত্ত্বজ্ঞান এবং ইন্দ্রিয় উজ্জ্বল বিবেকরূপ প্রদীপ দ্বারা তাহাদের অবিবেকজনিত মিথ্যা জ্ঞানরূপ মোহ অন্ধকার নাশ করি। শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, পরমং ব্রহ্মং পরমং ধামং প্রবৃত্তং পরমং ভাবনাং পুরুষং শাশ্বতং দিব্যমাদিং দেবং ময়ং বিভুম আহুস্তাং মিশয়ং সর্বং দেবশ্রী নরদং স্ততাং অসিতং দেবলাং ব্যাসং স্বয়ং চৈব্র ব্রহ্মশিবে। শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, আপনি পরম ব্রহ্ম। অর্জুন বলিলেন, হে ভগবান, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পাবন এবং আপনি সর্বব্যাপী সনাতন জন্মরহিত দিব্য পুরুষ ও আদিদেব। বশিষ্ঠ আদি ঋষিগণ এবং দেবর্ষি নারদ এবং অসিত দেবল এবং ব্যাসদেব আপনাকে এইরূপে বর্ণনা করিয়াছেন এবং আপনি নিজেও আমাকে এইরূপ বলিতেছেন। হে কেশব, আপনি আমাকে যাহা বলিতেছেন তাহা আমি সত্য বলিয়া মনে করি। হে ভগবান, দেবতাদের প্রতি অনুগ্রহার্থ আপনার এই আবির্ভাব অবতার তত্ত্ব দেবগণ জানেন না এবং অসুরদের নিগ্রহের জন্য আপনার এই আবির্ভাব অভিব্যক্তি অসুরগণ অবগত নহেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, শ্রী ভগবানকে অর্জুন বললেন, হে পুরুষোত্তম, হে ভূতভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, আপনি বাহ্য সাধন নিরপেক্ষ নিরাশ্রয় জ্ঞান এবং ঐশ্বর্য এবং বলাদি শক্তি বিশিষ্ট এবং নিরুপাধিক আপনার স্বরূপ আপনি জানেন ভগবান, অপরে কেহ জানে না। আপনার স্বরূপ আপনি জানেন ভগবান, অপরে কেহ জানে না। শ্রী ভগবানকে অর্জুন বললেন, আপনি যে যে বিভূতি দ্বারা এই লোকসমূহ ব্যাপিয়া রহিয়াছেন, সেই সকল দিব্য আত্মবিভূতি সাম্যক রূপে বর্ণনা করিতে একমাত্র আপনি সমর্থ। কারণ হে যোগেশ্বর, কিরূপে সতত আপনাকে চিন্তা করিলে আমি আপনাকে জানিতে পারিব। হে ভগবান, কোন কোন বস্তুতে আপনাকে ধ্যান করিব। হে জনার্দন, আপনার সর্বত্যাদি ঐশ্বর্য এবং যে বস্তু অবলম্বন করিয়া আপনাকে ধ্যান করা যায়, সেই অবলম্বন বস্তুসমূহ আমাকে কৃপা করিয়া পুনরায় বিস্তারিতভাবে বলুন। ইহার কারণ আপনার কথামৃত পান করিয়া আমার পরিতৃপ্তি হইতেছে না। আমি আরও শুনিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, হন্তং তে কত ইস্যামিং দিব্যং আত্মবিভূতিয়াং প্রধানস্যং কুরুশ্রেষ্ঠং নষ্টস্তং বিশ্বরস্যং মে। শ্রী ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, আমার ধ্যানের অবলম্বনের প্রধান দিব্য বস্তুসমূহ বিভূতি সকল তোমাকে বলিব। কারণ আমার বিস্তৃত বিভূতির অন্ত নাই। শ্রী ভগবান বললেন, আমার বিস্তৃত বিভূতির অন্ত নাই। হে জিতেন্দ্রিয় অর্জুন, আমি প্রাণীর হৃদয়ে অবস্থিত প্রত্যজ্ঞত এবং আমি প্রাণীগণের উৎপত্তি, স্থিতি এবং প্রলয়ের স্থান। শ্রী ভগবান বললেন, দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য, প্রকাশকগণের মধ্যে আমি
কিরণশালী সূর্য, 49 বায়ুর মধ্যে আমি মারিচি, এবং আমি নক্ষত্রগণের অধিপতি চন্দ্র, আমি নক্ষত্রগণের অধিপতি চন্দ্র, আমি নক্ষত্রগণের অধিপতি চন্দ্র। চারি বেদের মধ্যে আমি সামবেদ, চারি বেদের মধ্যে আমি সামবেদ। দেবগণের মধ্যে আমি ইন্দ্র, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্র সকলের প্রবর্তক মন এবং প্রাণী দেহে অভিভক্ত চেতনা এবং বুদ্ধিবৃত্তি। শ্রী ভগবান বললেন, একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর, একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর। যক্ষ রাক্ষসগণের মধ্যে আমি কুবের, অষ্টাবসুর মধ্যে আমি অগ্নি, উচ্চ সিংহযুক্ত পর্বত সকলের মধ্যে আমি মেরু পর্বত, উচ্চ সিংহ পর্বত সিংহ, উচ্চ উচ্চ সিংহযুক্ত পর্বতের মধ্যে আমি মেরু পর্বত। হে অর্জুন, আমি পুরোহিতগণের মধ্যে দেবগুরু বৃহস্পতি, আমি পুরোহিতগণের মধ্যে দেবগুরু বৃহস্পতি। সেনানায়কগণের মধ্যে আমি দেবসেনাপতি কার্তিকেয়, এবং দেবখ্যাত জলাশয় সময়ের মধ্যে আমি সাগর, এবং সাগরের মধ্যে আমি সাগর। শ্রী ভগবান বললেন হে অর্জুন, শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি মহিষীগণের মধ্যে আমি ভিগু, মহিষীগণের মধ্যে আমি ভিগু। আমি শব্দ সকলের মধ্যে এক অক্ষর ব্রহ্মবাচক ওঙ্কার, শব্দ সকলের মধ্যে আমি এক অক্ষর ব্রহ্মবাচক ওঙ্কার। যজ্ঞ সকলের মধ্যে আমি জপরূপ যজ্ঞ, যজ্ঞ সকলের মধ্যে আমি জপরূপ যজ্ঞ, এবং স্থাবর পদার্থ সময়ের মধ্যে আমি দেবতাত্ত্ব হিমালয়। আমি বৃক্ষ সকলের মধ্যে অসত্য, আমি বৃক্ষ সকলের মধ্যে অসত্য। দেবশ্রীগণের মধ্যে আমি নারদ, গন্ধর্বগণের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধ পুরুষগণের মধ্যে আমি কপিল মুনি, সিদ্ধ পুরুষগণের মধ্যে আমি কপিল মুনি। আমাকে অষ্টগণের মধ্যে উচ্চশ্রবা, শ্রেষ্ঠ হস্তিগণের মধ্যে ঐরাবত, মানুষ্যগণের মধ্যে আমাকে রাজা বলিয়া জানিবে, মানুষ্যগণের মধ্যে আমাকে রাজা বলিয়া জানিবে। আমি অস্ত্রসমূহের মধ্যে দধিচির, অস্ত্র নির্মিত বজ্র, গাবিগণের মধ্যে আমি কামধেনু, এবং প্রাণীগণের প্রজনন শক্তি কাম, এবং সর্পগণের মধ্যে আমি সর্পরাজ বাসুকী, সর্পগণের মধ্যে আমি সর্পরাজ বাসুকী। শ্রী ভগবান বললেন, আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত, আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত। জলাচর বা জলদেবতার মধ্যে আমি রাজা বরুণ, পিতৃগণের মধ্যে আমি পিতৃরাজ অজন্মা, এবং নিরামকগণের মধ্যে আমি মৃত্যুরাজ যম, এবং নিরামকগণের মধ্যে আমি মৃত্যুরাজ যম। শ্রী ভগবান বললেন, দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ। সাংখ্যকারীগণের মধ্যে আমি কাল, পশুগণের মধ্যে আমি সিংহ, পক্ষীগণের মধ্যে আমি বিনতার গরুর। বেদবাদীগণের মধ্যে আমি বায়ু, অস্ত্রধারীগণের মধ্যে আমি দশরথী রাম, মৎস্যগণের মধ্যে আমি মকর, এবং নদী সকলের মধ্যে আমি গঙ্গা, নদী সকলের মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, আমি আকাশাদি সৃষ্টি বস্তু সকলের উৎপত্তি, স্থিতি এবং সংহারকর্তা। বিদ্যাসমূহের মধ্যে আমি মোক্ষপদ আত্মবিদ্যা, তাত্ত্বিকগণের মধ্যে আমি বাদ, জল্প এবং বিতন্দার মধ্যে আমি বাদ। আমি অক্ষর সময়ের মধ্যে আকার, মাস সকলের মধ্যে উভয় প্রধান দ্বাদশ মাস। আমি ক্ষণিকাদিরূপ প্রসিদ্ধ কাল, এবং কালের কাল পরমেশ্বর, এবং আমি সর্বকর্ম ফলের বিধানকর্তা, আমি সর্বকর্ম ফলের বিধানকর্তা। শ্রী ভগবান বললেন, আমি সর্বকর্মফলের বিধানকর্তা, আমি ধনহারি এবং প্রাণহারি মৃত্যু, এবং প্রলয়ের ঈশ্বরী, উৎকার্য প্রাপ্তিযোগ্য ভাবী কল্যাণ সময়ের মধ্যে আমি উৎকার্য এবং তাহা লাভের কারণ। আমি নারীগণের মধ্যে ধর্মের সপ্তপত্নী, আমি নারীগণের মধ্যে ধর্মের সপ্তপত্নী। কীর্তি শিবাক স্মৃতি মেধা এবং ধীতি ক্ষমা। আমি মাসসমূহের মধ্যে মোক্ষ প্রতিপাদক বৃহশ্যাম, এবং ছন্দবিশিষ্ট ঋক্সময়ের মধ্যে আমি গায়ত্রী মন্ত্র, ছন্দবিশিষ্ট ঋক্সময়ের মধ্যে আমি গায়ত্রী মন্ত্র। দ্বাদশ মাসের মধ্যে আমি অঘ্রাণ, দ্বাদশ মাসের মধ্যে আমি অঘ্রাণ, এবং ষড়ঋপুর মধ্যে আমি পুষ্পকর বসন্ত, ষড়ঋপুর মধ্যে আমি পুষ্পকর বসন্ত। শ্রী ভগবান বললেন, হে অর্জুন,
আমি ছলনাকারীগণের মধ্যে অক্ষয় ক্রিয়ার উচ্ছল, তেজস্বীগণের তেজ, বিজয়ীগণের বিজয়, উদ্যম কারিগণের মধ্যে অধ্যাবসর এবং সাত্ত্বিক ব্যক্তিগণের মধ্যে আমি সত্যগুণ। আমি বৃষ বংশীয়গণের মধ্যে তোমার সখা কৃষ্ণ, পাণ্ডবগণের মধ্যে আমি অর্জুন, পাণ্ডবগণের মধ্যে আমি অর্জুন, মুনিগণের মধ্যে আমি বেদব্যাস, মুনিগণের মধ্যে আমি বেদব্যাস, সুখ্যাতবাদীগণের মধ্যে আমি দৈত্যগুরু শুক্রাচার্য, আমি দৈত্যগুরু শুক্রাচার্য, আমি শাসকগণের দ্বন্দ্ব, জিজ্ঞাসুগণের নীতি, গোপনীয় বিষয়সমূহের মধ্যে আমি মৌন এবং ইন্দ্রিয়গণের মধ্যে আমি জ্ঞান। হে অর্জুন, যাহা সর্বভূতের বীজস্বরূপ তাহা আমি। হে অর্জুন, যাহা সর্বভূতের বীজস্বরূপ তাহা আমি। যাহা হে অর্জুন, যাহা সর্বভূতের বীজস্বরূপ তাহা আমি। স্থাবর জঙ্গম এমন কোনো বস্তু নাই যাহা আমা ব্যতীত সত্যবান হইতে পারে। সর্বভূতের মদত্তক। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য বিভূতির অন্ত নাই। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য বিভূতির অন্ত নাই। হে অর্জুন, আমার দিব্য বিভূতির অন্ত নাই। আমি সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করিলাম। হে অর্জুন, যাহা যাহা ঈশ্বরযুক্ত শ্রীসম্পন্ন উৎসাহশীল, সেই সকলই আমার শক্তির অংশ সন্তত বলিয়া জানিবে। অথবা হে অর্জুন, আমার বিভূতির এত অধিক জানবার তোমার প্রয়োজন কি? অথবা বহু নেত্যানাং কিঙ্গেতনাং তবর্জুনাং ভীষ্টবহং মিদং কীতস্যানং কীতসমং কাংসেনাং স্থিতং জগৎ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমার বিভূতির এত অধিক জানবার তোমার প্রয়োজন কি? এইমাত্র জানিয়া রাখো, তুমি এইমাত্র জানিয়া রাখো যে আমি এক পদমাত্র দ্বারা সমগ্র জগৎ ব্যপ্ত করিয়া রহিয়াছি। হরিয়ং তস্সৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিভূতিযোগ নামক দশম অধ্যায় সমাপ্ত হইল। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরিয়ং তস্সৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ বৈশাখ মাসের 1 তারিখ, পয়লা বৈশাখ। এই শুভ দিনে আজ প্রভুকে স্মরণ করে এবং সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করে আজ গীতা পাঠ এখানে সমাপ্ত করলাম।
হে প্রভু, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো। হরি ওম তস্সৎ, হরি ওম তস্সৎ, হরি ওম তস্সৎ।